রাঙামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে বিজুর মধ্য দিয়ে শুরু বৈশাখীর বর্ণিল উৎসব। চৈত্র সংক্রান্তি আর পাহাড়ি নতুন বছরকে ঘিরে রাঙামাটিতে শুরু হয়েছে বৈশাখী উৎসবের বর্ণিল আয়োজন। উৎসবের অন্যতম আকর্ষণ ফুল বিজু উদযাপনের মধ্য দিয়ে শনিবার 12 এপ্রিল ভোরে বিদায় জানানো হয়েছে পুরনো বছরকে। পাহাড়িদের সবচেয়ে বড় উৎসব বৈশাখীর সূচনা এই ফুল বিজুর মধ্য দিয়ে। আমরা ফুল ভাসাতে আসছি, সবাইকে ফুল বিজুর শুভেচ্ছা। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করার জন্য আসছি, গঙ্গা মাকে প্রণাম করার জন্য। ফুল বিজু দিন ফুল বাজালাম, খুব মনে খুশি হলো আর কি। আমি একজন এসএসসি পরীক্ষার্থী, তো আমার একটা প্রত্যাশা আমি যেন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, এটাই আমার একটা প্রত্যাশা। এই ফুল আমরা পানিতে ভাসাবো, পানিতে তো আমাদের একটা প্রার্থনা থাকে, ফুল আমাদের গঙ্গা মা যেন আমাদের সব প্রার্থনা পূরণ করে দেন। সূর্যোদয়ের সাথে সাথে কাপ্তাই হ্রদের পাড়ে জড়ো হন পাহাড়ের চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর কিশোর কিশোরী, তরুণ তরুণী থেকে শুরু করে ছোট বড় সবাই। নতুন বছরকে বরণের প্রত্যাশায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠী ফুল ভাসিয়ে শুভকামনা জানান গঙ্গা দেবীর কাছে। হাতে ফুল, পরনে ঐতিহ্যবাহী পোশাক, সব মিলিয়ে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর দৃশ্য। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় ফুল বিজুর আনুষ্ঠানিকতা। হ্রদের জলে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করা হয় সুখ, শান্তি ও সমৃদ্ধির। ভোরের আলোতে সংগ্রহ করা ফুলগুলো 3 ভাগে ভাগ করে এক অংশ উৎসর্গ করা হয় ভগবানকে, এক অংশ দিয়ে সাজানো হয় ঘরবাড়ি এবং এক অংশ জলে ভাসিয়ে দেয়া হয় গঙ্গা দেবীর আরাধনায়। নতুন বছর যেন সুস্থভাবে আমরা সুস্থ থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি, ওইটাই প্রত্যাশা। আর পুরনো বছরকে বিদায় দিতে আসলাম। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান, তো এই দিনে আমরা সবাই মিলে ফুল বাসাই এবং কি তথাগত সম্মুখ সম্পদের কাছে আমরা প্রার্থনা করি জগতের কাছে সকল বিশ্বের সকল প্রাণী সুখী হয়, এই কামনাই। ফুল সংগ্রহ করার পরে তারপরে আমরা কলা পাতায়, বিশেষ করে এটা ট্রেডিশনালি কলা পাতায়, যদি কলা পাতায় যদি না থাকে তাহলে যে কোনো একটা বড় পাতা আমরা সংগ্রহ করে ওইটার মধ্যে তারপরে আমি নদীতে গিয়ে ওখান থেকে একটা বালুর মতন আমরা ছোটো স্তূপ করি। স্তূপ করার পরে দেন আমরা ওখানে আমরা পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের যাতে সবার সুখ, সমৃদ্ধি, মঙ্গল হয়, এই প্রার্থনাটা আমরা রাখি। ফুল ভাসানো শেষে শুরু হয় পাহাড়ি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর শিল্পীরা নিজেদের পোশাক ও অলঙ্কারে সজ্জিত হয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন। গান, নৃত্য, কাতাল, রিচুম, কুবাই, রানাই সহ বিভিন্ন পরিবেশনায় বর্ণিল পোশাকে ভেসে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ। শিশুরা, তরুণ তরুণীরা একত্রে উপভোগ করে এই সাংস্কৃতিক মিলন মেলা। ফুল বিজুর মধ্য দিয়ে যেমন বিদায় জানানো হলো পুরনো বছরকে, তেমনি শুরু হলো বৈশাখীর আনন্দ উৎসব। আগামী 16 এপ্রিল রাজস্থলীর বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জলকেলি উৎসবের মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ের এই বর্ণিল আয়োজন। কালজয়ী ত্রিপুরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুল বিজুর উদ্বোধন করা হয়। আকাশ মাহমুদ, বাংলাদেশ মেইল 24, ঢাকা।